বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আজকে আরেকজনকে আপনাদের সামনে নিয়ে আসছি। নাম হচ্ছে জাকারিয়া ইসলাম রাজা। ওর বাড়ি হচ্ছে মৌলভীবাজার, না? জি, মৌলভীবাজার। আচ্ছা, কালকে একজন এসে ফাইল দিয়ে গেছিল আমাদের কাছে, ওর বাড়ি মৌলভীবাজার। তোমার চিনে? আমি তাকে রেফার করছিলাম। হ্যাঁ, তোমার কথা বলছি, তোমার চিনে। তো যাই হোক, জাকারিয়া রাজা আমাদের মাধ্যমে। তুমি কবে ফাইল জমা দিছিলা? আমি 16 নভেম্বর 2023 ফাইল জমা দিছিলাম। তাহলে তো 1 বছর হয়নি? না, 10 মাসের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই লাগলো, অন্যান্য সবারই প্রায় 1.5 বছর 2 বছর লেগে গেছে, কিন্তু তোর ভাগ্য ভালো, তুমি কি প্রথম? এক্সেন্সি। মাশাআল্লাহ। তোমার বয়স কত? বয়স 19। খাইছে আমারে। বিয়ে করছো? না, বিয়ে করে না। যাক, আলহামদুলিল্লাহ। তো কত মাসের মাথায় পারমিট পেয়েছো? 6 মাস। 6 মাসের মাথায় পারমিট পেয়েছো। মানুষ তো 2-3 মাস 4 মাস গেলে অস্থির হয়ে যায়। হ্যাঁ, ফেসবুকে যে লেখালেখি শুরু করে দেয় রেজাল্ট করে। আমি একবারও ভাইকে কিছু বলি না, তোমার সাথে তো আমার কথাই হয় না। যাক, আলহামদুলিল্লাহ। দর্শকদের বলি যে ও জমা দেওয়ার সময় মনে হয় আমি ছিলাম না। আমি ছিলাম? হ্যাঁ, আপনি ছিলেন। আমার সঠিক মনেও নাই। তো যাই হোক, এক্সাক্ট ওর চেহারা আমার মনে ছিল না কি আসলে জাকারিয়া রাজা। পরে দেখলাম যে পারমিট আসার পরে যখন গেল, তখন ওর সাথে আমার প্রথম কথা, বাচ্চা ছেলে। দেখ, আলহামদুলিল্লাহ, ওর মোটামুটি 11 মাসও না, আরো কম, 10 মাস বা 9 মাস এরকম, এর মধ্যে ওর সকল প্রসেস কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো নেপালে কতদিন ছিলা? নেপাল 95 দিন ছিলাম। নেপালে 95 দিন ছিল। আর ভিসা পাওয়ার এই যে ছোট্ট বয়সে প্রথম চান্সে তুমি ভিসা পেয়ে গেলে ক্রোয়েশিয়া, কেমন অনুভূতি? অনুভূতি বলার মতো না ভাই, মানে প্রথম চান্সে এত অল্প বয়সে পেয়ে গেছি আপনার মাধ্যমে, এটা বলে বোঝাতে পারবো না। আর তুমি তো মনে হয় ওখান থেকে ফোন দিয়ে কান্নাকাটি করছিলে, না? হ্যাঁ, মাশাআল্লাহ। কারণ ওইখানে তো নানা জনে নানা কথা বলে বলে ওদেরকে আদমারা করে ফেলছে। একজনে বলে ফেক পারমিট, একজনে বলে ভিসা হবে না, এই না সিনা, এগুলো বলে বলে ওদেরকে আসলে মানসিক ভাবে আদমারা করে ফেলছে। কিছু থাকে এরকম ভাইরাস, যে ওরা নিজেরা মরবে, অন্যকে নিয়ে মরবে। তো এগুলোর কারণে হয়তো আমাকে ওরা কখনোই ফোন দেয় নাই। জাকারিয়া আমার ভিসা পাওয়ার আগ পর্যন্ত কখনোই কল দেয় না। জাহাঙ্গীর ভাই সহ, জাহিদ ভাই সহ আর কয়েকজন আছে, ওরা কখনোই কল দিত না। একজন ছিল, তার অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর রহমতে সে পার হয়েছে। তো জাকারিয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমার ফ্যামিলিতে কি আছে? আমার মা, বাবা আর আমার একটা ছোট ভাই। তোমার আব্বা কি করে? আমার আব্বা ব্যবসা আছে। তো পয়সাওয়ালা। দেখ, আলহামদুলিল্লাহ। আর ভাই বোন নেই? হ্যাঁ, ছোট ভাই একটা আছে, মাদ্রাসায় পড়ে। বোন নেই? না না। আচ্ছা, তোমার প্ল্যান কি, যে এই কোম্পানিতে থাকবা না ইতালি পালাইবা? এই কোম্পানিতে মিনিমাম 1 বছর থাকবো, তারপরে অন্য চিন্তা। ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। তো জাকারিয়ার কাগজপত্রগুলো দিচ্ছি, যেহেতু আগামী দিন 29 তারিখ সকালবেলা তাদের ফ্লাইট। তার সাথে আর 5 জন আছে, মোট 6 জনের একসাথে ফ্লাইট, একই এয়ারলাইন্সে। তো তার ফাইলটা আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার কাগজপত্র নেওয়া, আর আমাদের দর্শকদেরকে একটু দেখাও কোনটা ভিসা টিসা সবকিছু ঠিক আছে কিনা। ক্রোয়েশিয়ার ভিসা, বাকি টিকেট এগুলো, যে এখানে এয়ার টিকেট আছে, তারপরে যে ম্যান পাওয়ার কাগজ আছে, তারপরে যে কন্ট্যাক্ট লেটার, ওয়ার্ক পারমিট, এগুলো যেগুলো। যাই হোক, আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মেইন কপি, হার্ড কপি, যেটা নেওয়ার জন্য বলি যে ফিঙ্গার সময়টা লাগবে। তো জাকারিয়ার সবকিছু বুঝিয়ে দিলাম। সব বুঝে পাইছি ইনশাল্লাহ? না, ইনশাআল্লাহ। ঠিক আছে, খুব সহি সালামতে যাইবা। আল্লাহ পাক নেক সুন্দর মতো। তোমার সাথে কে আসছে? আমার আব্বু। আর কেউ নেই? না, ঠিক আছে। আজকে থাকবো কোথায়? আজকে ওই এয়ারপোর্টে আশেপাশে কোনো হোস্টেল, কোন একটা হোটেলে। যেহেতু সকাল ফ্লাইট 9টার দিকে, না? হ্যাঁ, 9:55। 9:55 বলা চল 10টা। তো যাই হোক, আল্লাহ পাক সহি সালামতে নেক, এই দোয়া করি, সবাই দোয়া করবেন। এখন পর্যন্ত সবকিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। বাকি একটা স্টেপ, ফ্লাইটে উঠবে, যাবে, ওইখান থেকে রিসিভ করে কোম্পানিতে নিবে। তারপরে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তাদের সেই উদ্দেশ্য সফল করুক এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে হয়, সেই দোয়া করছি। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো জাকারিয়া, তোমাকে অনেক ধন্যবাদ।
আমাদের সাথে থাকার জন্য। ব্যক্তিগতভাবে কি আমাদের উপর কোনো মনোকষ্ট আছে? না ভাই, কোনো কষ্ট নাই, আপনারা যেভাবে হেল্প থাকলে মাফ করে দিও। আমরাও দালাল, আমরা তো কত কথা এই দেশে বলি না, এগুলা মাথায় রাখেন ইনশাল্লাহ। দালালটা কত কথাই কয়, ঠিক আছে? আর দালালরা তো মানুষের কাতারই পড়ে না, তাই না? না ভাই, এটা ঠিক না। তো আপনি যেভাবে করছেন এটা অন্য কেউ মানে নিজের মানুষই করবে না, আপনি যেভাবে হেল্প করছেন। ঠিক আছে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ সেটা সাকসেসফুল হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।